হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরা সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার করি মাউস। আসলে মাউস বাদেও কম্পিউটার পরিচালনা করা যায়। যে মাউস বাদে কম্পিউটার পরিচালনা করতে পারে সেই আসল উস্তাদ। আমরা কম্পিউটারের কিবোর্ড দিয়ে কী করতে পারি, আপনারা যদি আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে কিবোর্ড দিয়ে কী করা সম্ভব। আসলে নিজেরাও একটু চমকপ্রদ হয়ে যাবেন। কিবোর্ড দিয়ে অনেক কিছু করা সম্ভব। আর আপনি আজকের কিবোর্ডের শর্টকাটগুলো দেখবেন এবং কিবোর্ডের মাস্টার হয়ে যাবেন যদি আপনি আজকে ভালোভাবে আমার এই ভিডিওটি দেখার পরে যদি এগুলো মাথায় রাখেন অথবা নোট করে নেন, আয়ত্ত করেন, আপনার ভিতরে যে ট্যালেন্ট আছে এটা সবার সামনে উপস্থাপন করতে পারবেন। কম্পিউটার মাউস দিয়ে ক্লিক করে আমরা যে কাজগুলো করি তার চেয়ে অনেক সহজেই অনেক ভালোভাবে কিবোর্ড দিয়ে করতে পারি এবং এত ভালো কিছু কাজ আছে কিবোর্ডে যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা চলে যাই সরাসরি টিউটোরিয়ালে। তো দেখবো আসলে আমরা কিভাবে কিবোর্ড দিয়ে ভালোভাবে কম্পিউটারের কাজগুলো করতে পারি। আসলে কিবোর্ডটা আমরা কয়েক ভাগে বিভক্ত করতে পারি। যেমন এগুলো হচ্ছে ফাংশন কি, আর এগুলো আমরা টেক্সট লেখার ক্ষেত্রে অ্যালফাবেট কি আমরা বলে থাকি টেক্সট লেখার জন্য কি। আর এই পাশ দিয়ে যেগুলো আছে এগুলো আমাদের কন্ট্রোল কি। এখানে কিছু এক্সট্রা কি দেওয়া আছে। এটা হচ্ছে অ্যারো কি, ডানে বামে পেছনে এবং সামনে নেওয়ার জন্য, উপরে নিচে নেওয়ার জন্য। সংখ্যার কিবোর্ড দেওয়া আছে এবং এখানেও কিছু এক্সট্রা সংখ্যা দেওয়া আছে। তো এই হচ্ছে মূলত কিবোর্ড, আর এই কিবোর্ড দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। তো আমি আপনাদের দেখাবো কিবোর্ড দিয়ে কী করা যায়। তো বন্ধুরা, শুরুতেই আমি যে কাজটা আপনাদের দেখাতে চাচ্ছি, আমরা সাধারণত কম্পিউটার বন্ধ করার জন্য স্টার্ট মেনুতে যাই এবং পাওয়ারে ক্লিক করি, তারপরে শাটডাউন ক্লিক করি। তো এইভাবে আমরা আমাদের কম্পিউটারটি বন্ধ করি। তো এখানে সহজ একটা উপায় আছে, সেটা হচ্ছে অল্টার F4 মারার পরে জাস্ট ইন্টার মারলেই, এখানে ইন্টারের পরে অলরেডি ক্লিক আছে, ইন্টার মারলেই আমাদের কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখছেন কত সহজেই আমরা আমাদের কম্পিউটারটিকে বন্ধ করতে পারছি। আরেকটা বিষয় আপনাদের আমি দেখিয়ে দিতে চাচ্ছি, সেটা হলো আমরা অনেক সময় কি করি, আমাদের কম্পিউটারে অনেকগুলো উইন্ডো চালু থাকে, মাইক্রোসফট ওয়ার্ড, মোজিলা, তারপরে এক্সেল, এমনকি আমাদের কম্পিউটার, ডিস্ক কম্পিউটার। তাহলে কি হলো, উইন্ডো সামনে উপস্থিত আছে। তো আমরা যদি এক ক্লিকে আমাদের এই উইন্ডোজটাকে বা উইন্ডোটাকে ডেস্কটপে নিতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের এখানে উইন্ডোজ কি এবং ডি কি প্রেস করলেই আমাদের সব উইন্ডো মিনিমাইজ হয়ে যাবে। মিনিমাইজ হয়ে গেলে আমরা সরাসরি ডেস্কটপে যাবো। আমাদের অনেক সময় কি করতে হয়, এইভাবে যখন আমাদের প্রতিটা ফাংশন চালু থাকে তখন আমাদের প্রত্যেকটা মাইনাসে ক্লিক করা লাগে। এভাবে মিনিমাইজ বাটনে ক্লিক করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেস্কটপটি পাই। উইন্ডোজ ডি বাটনটা চাপলেই আপনি দেখতে পাবেন আপনারা সরাসরি ডেস্কটপে চলে এসেছি। আমরা মাইক্রোসফটের ভিতরে আছি। তো ব্যাপার হচ্ছে, মাইক্রোসফটের কোনো কিছু সেভ করতে আমরা কি করি, সরাসরি ফাইলে যাই এবং সেভ অ্যাজ করি। অনেক খাটনির ব্যাপার আছে, অনেকটাই সময়ের ব্যাপার। তো আমরা যদি সরাসরি কন্ট্রোল এস মারি তাহলে এখানে সরাসরি কন্ট্রোল এস, অর্থাৎ আপনারা এখানে দেখেন, এখানে কন্ট্রোল এবং এস, অর্থাৎ এই কন্ট্রোল এবং এস বাটনটা চাপলেই, তো এইভাবে আমরা যদি কিছু লিখি তারপরে আবার কন্ট্রোল এস বাটন যদি আবার ক্লিক করি তাহলে আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। তো আমরা আরেকটা ব্যাপার বলছি, সেটা হলো যে অনেক সময় কি করি, আমরা ব্যাক স্পেস এবং ডিলিটের কাজটা কি, ডিলিট করতে হলে কি করি, আমরা অনেক সময় ফাইলের পরে রাইট বাটন ক্লিক করে ডিলিট করি অথবা রিসাইকেল বিনে সরাসরি ফেলে দিই, তারপরে ডিলিট হয়। তো আমরা জাস্ট ডিলিট বাটনে যদি পেস্ট করি ফোল্ডারটা বা আমাদের ডকুমেন্টসটা ডিলিট হয়ে যাবে। এখন ডিলিট যেহেতু হয়ে গেল তাহলে কি করা যায়, আমার তো প্রয়োজন ছিল না ডিলিট করার। অনেক সময় কী হয়, আমরা মনে অজান্তেই ভুলে ক্রমে অনেক সময় ডিলিট করে ফেলি। তো সেক্ষেত্রে জাস্ট কন্ট্রোল জেড, এই কন্ট্রোল জেডটা সেই সময়ের জন্য, আবার অনেক সময় পের হয়ে গেলে বা অনেক কাজ করে ফেললে হবে না, ঠিক সেই সময়ের জন্য যদি আপনি কন্ট্রোল জেড বাটনটা ক্লিক করেন, দেখেন আমার এই ডকুমেন্টসটা আবার ফেরত এসেছে। আবার যদি মনে করেন না আগের অবস্থায় থাকে, এটা আমার দরকার নাই, তাহলে আবার কন্ট্রোল ওয়াই মারবেন, তাহলে আবার ডিলিট হয়ে যাবে। আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফাইলটা চলে যাবে। তো ব্যাপার হলো এই। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা অনেক সময় কি করি, এইভাবে ডিলিট বাটনের কাজ করি ব্যাক স্পেসে। তো কি দেখেন, এইখানে যখন আমরা একটা ফাইল আমরা যখন কি করি কাটি, তখন কি করি, এখানে ক্লিক করে মাউসের কার্সার ক্লিক করার পরে ব্যাক স্পেস ক্লিক করে আস্তে আস্তে কাটি। তো এটা না করে আমরা এভাবেও করতে পারি, অর্থাৎ জাস্ট এই পাশে ক্লিক করার পরে ডিলিট বাটনটা ক্লিক করলে শুধুমাত্র ডান দিকের অক্ষরগুলোই কাটবে, যতটুকু দরকার আমরা কেটে নিলাম। এভাবেও আমরা ডিলিট করতে পারি এবং ব্যাক স্পেসে কাজও করতে পারি।
আর অ্যারো বাটনের কাজ কি, আমরা অনেক সময় কি করি, এই একটা লেখার এই নির্দিষ্ট একটা জায়গা এখানে করতে গেলে দেখেন মাঝে মাঝে ডাবল ক্লিক হয়ে যাচ্ছে বা এরকম হয়ে যাচ্ছে। তো আমরা সরাসরি অ্যারো বাটন দিয়ে ডানের দিকে নিয়ে গিয়ে আমরা সেই জায়গাটায় গিয়ে আমরা একটা স্পেস দিতে পারি অথবা সেই অক্ষরটা কেটে দিতে পারি। এগুলো দিয়ে অ্যারো বাটনের বিভিন্ন কাজ আছে, আমরা উপরে নিচে এবং ডানে বামে নিয়ে যেতে পারবো। এখন আরেকটা বিষয় হচ্ছে কন্ট্রোল সি। কন্ট্রোল সি হচ্ছে এমন একটা জিনিস, কন্ট্রোল সি দ্বারা আমরা কপি করি। এখন এখানে রাইট বাটন ক্লিক করে আমরা কপি করতে পারি। আর আমি যদি আবার দেখি রাইট বাটন ক্লিক করে পেস্ট, এই অনেক ব্যাপার। তো এটা যদি শর্টকাটে করি কী করতে হবে আমাদের, এই যতটুকু অংশ কন্ট্রোল এ মারলে আবার অল সিলেক্ট হবে, অর্থাৎ কন্ট্রোল এ বাটনটা যদি আমি প্রেস করি তাহলে অল সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল এ মারলাম, অল সিলেক্ট হলো। এবার কন্ট্রোল সি যদি মারি তাহলে সিলেক্টেড যত অক্ষর আমাদের কাছে আসে কন্ট্রোল সি মারলে কপি হয়ে গেল। এবার আমি যদি মনে করি না আমার এই কপি অংশটা আমি এখন পেস্ট করব, তাহলে কি করে আমরা রাইট বাটন ক্লিক করে পেস্ট লেখা করি। তো এটা সরাসরি আমরা কন্ট্রোল ভি মারলেই পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল ভি যতবার মারবো দেখেন আমার এই লেখাটা পেস্ট হয়ে যাচ্ছে। এটা কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি এর কাজ। হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হলো আমরা যদি নতুন একটা পেজ নিতে চাই মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যে পেজে কাজ করতেছি সেই পেজ বাদে আমি একটা নতুন পেজ নিতে চাই, একদম নিউ উইন্ডো। সেক্ষেত্রে কী হবে, কন্ট্রোল এন মারার পরে দেখেন আমাদের এখানে একটা নতুন একটা উইন্ডো চলে এসেছে। আবার যদি আমি কন্ট্রোল এন মারি, এভাবে নতুন অনেক কটা উইন্ডো আমরা নিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে যতবার আমি কন্ট্রোল এন মেরেছি ততটা নতুন একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস আমাদের সামনে একেবারে নতুন চলে এসেছে। এভাবে আমরা যদি মনে করি যে এই সম্পূর্ণ যতগুলো মাইক্রোসফট ওয়ার্ডের যে ইগুলো আমার কাছে অনেক নিয়ে ফেলেছি, অনেকগুলো আছে, এগুলো আমি এখন ডিলিট মানে মিনিমাইজ করতে চাচ্ছি, জাস্ট উইন্ডোজ কিয়ে এবং ডি প্রেস করেন, দেখেন সব মিনিমাইজ হয়ে গেছে। আবার যদি মনে করেন যে সবগুলো আমি তুলবো, সেক্ষেত্রে এখানে দেখেন অনেকগুলো অপশন এসেছে। আবার এগুলো যদি আপনি কেটে দিতে চান তাহলে কি করবেন, কন্ট্রোল ডাব্লিউ মারবেন। এভাবে কিন্তু আপনার এই মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলগুলো আপনি ডিলিট করতে পারেন বা কেটে দিতে পারেন। কন্ট্রোল ডাব্লিউ মারলেই আপনার মাইক্রোসফট ওয়ার্ডটা আপনার এই কষ্ট করে এখানে গিয়ে মাউস দিয়ে এভাবে কাটা লাগবে না। এভাবে যদি ওপেন থাকে তাহলে জাস্ট আপনি কন্ট্রোল ডাব্লিউ মারতে থাকবেন, দেখবেন আপনার সবগুলো মাইক্রোসফট ওয়ার্ড সহ যে ফাইলই থাকুক না কেন সেগুলো যদি আপনার উইন্ডোজে থাকে তাহলে সেগুলো রিমুভ হয়ে যাবে। আবার এখানে রাইট বাটন ক্লিক করে ক্লোজ অল মারলেও আপনার এটা হচ্ছে রিমুভ হবে। যদি আপনি এটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস আছে, আপনি যদি মনে করেন যে না রাইট বাটন ক্লিক করে ক্লোজ মারবেন, ক্লোজ উইন্ডো, সেক্ষেত্রে ক্লোজ হবে। তো আমরা মোজিলা ফায়ারফক্সে যাই, এই মোজিলা ফায়ারফক্সের কিছু কাজ আমরা দেখব। তো এখানে বিষয় হচ্ছে যে কন্ট্রোল টি, আমরা কি করি, নতুন ট্যাব নেওয়ার জন্য একটা এই প্লাস বাটনে ক্লিক করি এবং এইভাবে আমরা নতুন ট্যাব নিয়ে থাকি। তো এটা শর্টকাট বুদ্ধি আমাদের কিবোর্ডের হচ্ছে কন্ট্রোল টি প্রেস করলে দেখেন আমার নতুন ট্যাব ওপেন হয়ে যাচ্ছে। যতগুলোই নিয়ে আমি নতুন ট্যাব এখন পেয়ে যাচ্ছি। এভাবে আমরা নতুন ট্যাব নিতে পারি একদম সহজ উপায়ে। কন্ট্রোল টি প্রেস করলেই আমাদের সামনে নতুন ট্যাব চলে আসবে। কতটা সহজ, মাউস না ইউজ করে আমরা এগুলো নিতে পারি। এখন অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে হিস্টোরি ডিলিট করার জন্য, যে মোজিলা ফায়ারফক্সের হিস্টোরি আছে এগুলো ডিলিট করার জন্য আমরা কি করি, এখানে থ্রি ডট অপশনে যাই, তারপরে এখানে লাইব্রেরিতে যাই, তারপরে হিস্টোরি আছে, এই যে একটা পথ পাড়ি দিতে হয়। এটা না করে সরাসরি আমরা কন্ট্রোল এইচ মারলে আমাদের হিস্টোরি এখানে চলে যাব, হিস্টোরিতে যাব এবং হিস্টোরি থেকে আমরা দেখে নিতে পারবো সেপ্টেম্বরে কোন আমি করছি, আগস্ট, এখানে সব হিস্টোরি আমাদের কাছে আছে। জাস্ট কন্ট্রোল এইচ এই বাটনটা ক্লিক করলেই হবে। এখন যদি মনে করেন যে না আপনার এই সবগুলো আপনি ডিলিট করে দিবেন, আপনার হিস্টোরি সব ডিলিট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা এখানে যাই, লাইব্রেরিতে যাই এবং হিস্টোরি এখানে দেখে তারপরে হিস্টোরি, তারপরে এখান থেকে ডিলিট করার অপশন আছে। তো আমরা এটা না করে সরাসরি কন্ট্রোল শিফট এবং ডিলিট কি, অর্থাৎ এই ডিলিট কি, তাহলে আমরা যদি এখন কন্ট্রোল শিফট এবং ডিলিটকে চাপি, সরাসরি আমাদের সামনে আমাদের যত ধরনের হিস্টোরি আছে এখানে সেই হিস্টোরি অপশনগুলো আছে। যদি আপনি ট্যাব ইউজ করেন এখান থেকে, তাহলে ট্যাব ইউজ করে হিস্টোরি এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে আপনারা দেখতে পারবেন। আর তারপরে এখানে যদি অ্যারো ইউজ করেন তাহলে লাস্ট ওয়ার এবং এগুলো আপনি আলাদা করতে পারবেন। তো আপনি মনে করেন যে লাস্ট যে 1 ঘন্টায় আপনি যেগুলো আছে সেগুলো ডিলিট করবেন, বা টুডে এবং এভরিথিং করলে এভরিথিং, জাস্ট ক্লিয়ার নাও ক্লিক করার পরে আপনার হিস্টোরি সকল ডিলিট হয়ে গেল। অনেক সময় আমরা গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে কাজ করি, ব্যাংক অ্যাকাউন্ট অথবা আমাদের ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলো আছে যেগুলো তো আমরা আমাদের পাসওয়ার্ডগুলো আমরা ব্রাউজারে সেভ করতে চাই না।
আমরা এই থ্রি ডট অপশনে যাই এবং নিউ প্রাইভেট উইন্ডোতে ক্লিক করে প্রাইভেট একটা ব্রাউজার আমরা ওপেন করি। তো এটা সহজ বুদ্ধি হলো Ctrl+Shift+P, তাহলে একটা নতুন প্রাইভেট ব্রাউজার আমাদের সামনে চলে আসবে। এটাতে আসলে আপনার কোনো পাসওয়ার্ডের কোনো রিস্ক থাকে না। প্রাইভেট ব্রাউজার আমরা এই জন্য ইউজ করি যে আমাদের কোনো হিস্টোরি এখানে থাকে না, পাসওয়ার্ড এবং ইউজার আইডি সেগুলো প্রাইভেট ব্রাউজার মনে রাখে না। তো এইটা একটা সুবিধা। তো প্রাইভেট ব্রাউজার আমরা এখান থেকে খুব সহজে Ctrl+Shift+P ক্লিক করে নতুন একটা ব্রাউজার, প্রাইভেট ব্রাউজার ওপেন করতে পারি। এখন আমরা যদি কোনো একটা ওয়েবসাইট আমরা বুকমার্কস করতে চাই, তাহলে কি সরাসরি Ctrl+D প্রেস করলেই সেই বুকমার্কসের অপশন আসবে। এখানে ডান ক্লিক করলে আমার সেই ওয়েবসাইটটা বুকমার্কস হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এটা হলো Ctrl+Alt+Delete। Ctrl+Alt+Delete বাটনটা, Ctrl+Alt+Delete এই কিবোর্ড ইউজ করে আমার এই কম্পিউটার যদি, আমাদের কম্পিউটারগুলো যদি হ্যাং হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই টেক্সট ম্যানেজারে যাওয়ার পরে সেই যে জিনিসটা আমাদের হ্যাং হয়ে গেছে সেটাকে আমরা ইনটেক্সট করে দিতে পারবো। ইনটেক্সট করলে আমাদের হ্যাং চলে যাবে এবং আমরা তখন ভালোভাবে আমাদের কম্পিউটারের সার্ভিসটা ভালোভাবে পাবো। অনেক সময় অনেক কাজ করার ক্ষেত্রে হ্যাং হয়ে যায়, সেক্ষেত্রে জাস্ট Ctrl+Alt+Delete এই বাটনটা চাপার পরে টেক্সট ম্যানেজার আসবে। এখান থেকে আমাদের সেই যে অ্যাপ্লিকেশনটা হ্যাং হয়ে গেছে সেটা আমরা ইনটেক্সট করে দেব, তাহলে আমাদের কম্পিউটারটা পাতলা হয়ে যাবে আর হ্যাং করবে না। আমরা কি করি, আমাদের যে মাই কম্পিউটার বা দিস পিসি বা এগুলো ওপেন করার জন্য, ফাইল এক্সপ্লোর করার জন্য আমরা কি করি, দিস পিসিতে ক্লিক করি অথবা স্টার্ট মেনুতে যাই এবং দিস পিসি ক্লিক করে আমাদের ফাইলটা আমরা নিয়ে আসি। তো সেক্ষেত্রে একটা সহজ উপায় হলো উইন্ডোজ বাটন ক্লিক করার পরে, উইন্ডোজ বাটনটা দাবানোর পরে আপনি জাস্ট ক্লিক করবেন। দেখেন আপনার মাই কম্পিউটার এখানে চলে এসেছে, আপনাদের যে এক্সপ্লোরগুলো চলে এসেছে। আপনি এখান থেকে আপনার কম্পিউটারে লোকাল ডিস্ক, সফটওয়্যার ফাইল সবগুলো আপনি এখান থেকে যেগুলো আপনার দরকার সেগুলো এখানে চলে এসেছে। আপনাকে এত কষ্ট করা লাগবে না, আপনার স্টার্ট মেনুতে যাওয়ার পরে দিস পিসিতে যাওয়া লাগবে না। তো জাস্ট উইন্ডোজ বাটন এবং বাটন ক্লিক করবেন, তাহলে আপনার চলে আসবে। তো ব্যাপার হচ্ছে অনেক সময় আমরা কি করি, এই যে আমাদের যে এক্সপ্লোর ফাইলটা আসলো, এই ফাইলটাকে আমরা ডানে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করি, ম্যাক্সিমাইজ থেকে মিনিমাইজ করি এবং এভাবে মাউস দিয়ে ধরে উপরে ডানে বামে বিভিন্ন জায়গায় নিয়ে যাই। কিবোর্ড দিয়েও করতে পারবো। উইন্ডোজ বাটন চেপে যদি আমরা জাস্ট অ্যারো বাটনটা ক্লিক করি নিচের দিকে, তাহলে এটা ম্যাক্সিমাইজ থেকে এবং ছোট হয়ে যাবে। তারপরে যদি আমরা উইন্ডোজ বাটন ক্লিক করে বামের দিকে নিয়ে যাই, তাহলে বামের দিকে যাবে, আর যদি ডানের দিকে নিয়ে যায় ডানের দিকে যাবে, এবং উপরে নিয়ে গেলে উপরে, নিচে নিয়ে গেলে নিচের দিকে যাবে। তো এইভাবে আমরা আমাদের যে উইন্ডোটা আছে সেটাকে আমরা যে কোনো দিকে নিয়ে যেতে পারবো এবং অন্যান্য যে উইন্ডোগুলো আছে সেগুলো আমরা ওপেন করতে পারবো এইভাবে, এবং ওগুলোতেও আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবো এইভাবে। তো জাস্ট উইন্ডোজ বাটন ক্লিক করার পরে তারপরে অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন, সেটা ডানে বামে এবং উপরে নিচে করতে পারবেন। তো এইখানে কিবোর্ডের একটা অপশন আছে, সেটা হচ্ছে নেমলক অপশন। নেমলক অপশনটার কাজ হলো যে আপনার এই যে কিবোর্ডগুলো আছে, এখানে যে সংখ্যাগুলো আছে তাকে এই নেমলক সিগন্যালটা যদি না দেয়, তাহলে এই সংখ্যাগুলো তো কাজ করবে না। ক্যাপসলকের অপশনটা হচ্ছে আমরা যদি প্রতিটা অক্ষর বড় হাতের লিখতে চাই, তারপরে আমরা যদি এইভাবে লিখি, দেখেন আমাদের লেখাগুলো সব বড় হাতের। আবার যদি ক্যাপসলক তুলে দিই, তাহলে এগুলো আবার ছোট হাতের হয়ে যাচ্ছে, স্মল লেটারে লিখতে পারবো এই ক্যাপস লক বাটনটা প্রেস করে। তো বন্ধুরা এখন আমরা দেখব উইন্ডোজ এবং ট্যাবে কি দেখা যায়। তো বন্ধুরা এবার আমি আপনাদের যে শর্টকাট কি এটা দেখাবো, সেটা হলো উইন্ডোজ এবং ট্যাব বাটনের। তো দেখি আসলে উইন্ডোজ এবং ট্যাব বাটন দিয়ে আমরা কি হয়। উইন্ডোজ এবং ট্যাব বাটন আমরা ক্লিক করলাম জাস্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি কি ফাইল এখন এই অবস্থায় বর্তমানে এক্সপ্লোর অবস্থায় আছে। জাস্ট আমরা ক্লিক করে সেই ফাইলটা এখন ওপেন করতে পারছি, এই উইন্ডোজ এবং ট্যাব ফাইলের কাজ। তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো উইন্ডোজ এবং পি একটা গুরুত্বপূর্ণ কাজ। যদি আমরা প্রজেক্টরে ক্লাস নিই বা প্রজেক্টরে যে ক্লাসগুলো আমরা নিই অনেক সময়, সেক্ষেত্রে আমাদের তো প্রজেক্টরে সেট আপ করতে গেলে আমরা জাস্ট উইন্ডোজ এবং পি বাটনটা ক্লিক করলে তাহলে আমাদের এখানে যে পিসি স্ক্রিন অনলি, ডুপ্লিকেট, এক্সটেন্ডেড এবং যে সেকেন্ডারি স্ক্রিন অনলি এই যে অপশনগুলো আসছে, এগুলো দিয়ে আমরা আমাদের প্রজেক্টরের সাথে আমরা খুব ভালোভাবে প্রজেক্ট সেট আপ করতে পারবো। যে আমাদের স্ক্রিনটাকে যদি আমরা জুম করতে চাই তাহলে কি করব। আমি জাস্ট এটা যদি এখন আমি জুম করে দেখতে চাই, তাহলে কি উইন্ডোজ এবং প্লাস বাটন ক্লিক করব। দেখেন এই আমার এই অপশনটা এখন জুম হয়ে গেছে। উইন্ডোজ ক্লিক করার পরে দেখেন এই, আবার উইন্ডোজ মাইনাস করলে আমাদের মাইনাস হয়ে যাবে, উইন্ডোজ প্লাস করলে অনেক অনেক জুম হবে। আমরা যে অপশনটা জুম করতে চাচ্ছি যদি আমরা সেটা জুম করতে চাই, তাহলে দেখেন আমাদের এই জুম চলে আসলো। তো
অনেক কাজ আছে আমাদের উইন্ডোজ কিয়ের যেগুলো আমরা না জানার কারণে আমরা ইউজ করতে পারি না। উইন্ডোজ এক্স আছে, এই উইন্ডোজ এক্সে আমরা অনেক ফাইল, এখানে ফাইল এক্সপ্লোরটা পেয়ে যাব, অর্থাৎ প্রোগ্রাম ফাইলটা যেটা আছে কন্ট্রোল এক্স থেকে আমরা এটা পেয়ে যাব। উইন্ডোজের রান পাবো, টেক্সট ম্যানেজার পাবো, ডিভাইস ম্যানেজমেন্ট পাবো, নেটওয়ার্কিং পাবো, এখান থেকে অনেকগুলো অপশন আমরা, এবং ডেস্কটপও পাবো আমরা এখান থেকে সরাসরি। তো এইগুলো আমরা করতে পারি। তো বন্ধুরা, আমরা আজকে যে কিবোর্ডের কাজগুলো দেখলাম অবশ্যই আমাদের অনেক কাজে আসবে, আপনাদের উপকার হবে বলেই আমি এই কিবোর্ডের যে শর্টকাট কি আছে এগুলো আপনাদের মাঝে আমি উপস্থাপন করলাম। উপকারে যদি একটু আসে, যদি আপনাদের ভালো হয়, উপকার হয়, যার কারণে আমি এই শর্টকাট কিগুলো আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে, এই ধরনের নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল আপনারা শুনতে চান বা দেখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন যদি আমার এই ভিডিওতে কোনো ধরনের ভুল থাকে বা কোনো কিছু আমি ভুল বলে থাকি, এবং আপনাদের যদি আরও কিছু কিবোর্ডের এক্সটার্নাল ফাংশন কি শর্টকাট কোনো ফাংশন আপনাদের জানা থাকে, অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন, যেগুলো দিয়ে আগামীতে আমি ভালো টিউটোরিয়াল করতে পারবো, আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।